আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা চলে এসেছি জাভা নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে। এক্সেপশন হ্যান্ডলিং কি এবং কেন কাজ লাগে এবং কিভাবে তা আমরা করব, আজ তা আমরা বিস্তারিত দেখব। সো আমাদের অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এখন একটা ক্লাস ক্রিয়েট করে নেই। আমরা আমাদের প্যাকেজটার নাম দিয়ে দিই প্রথম .freedu। এখানে আমরা ক্লাস নেম দিয়ে দিই, ধরেন যে আমাদের অ্যাপ। ওকে, পাবলিক স্ট্যাটিক ভয়েড ক্লিক করে দিয়ে দেন ফিনিশ করে দিই। এটা আমাদের একটা ক্লাস। ওকে, সো এখানে আমরা কি করি, আমরা এখানে একটা ম্যাথ, আমরা এটা বাইরে একটা মেথড ক্রিয়েট করি। লাইক আমরা বলি যে পাবলিক পাবলিক ভয়েড সাম। ঠিক আছে, আমি এখানে দুটো ভ্যালু পাঠাই দিই, ভেরিয়েবল পাঠাই দিই এক্স এবং ইন্টিজার ওয়াই। ওকে, আমি দুটো ভেরিয়েবল পাঠিয়ে দিচ্ছি। এখন আমি যদি বলি যে এখানে তুমি কি করো, নর্মালি ভাগ করো দুটাকে। আমরা এখানে থেকে আমরা সরি এখানে আমরা কি করব, এখন এখানে আমি বলে দিব যে তুমি এক্স ডিভাইডেড বাই ওয়াই করো। তো এখন আমরা যেটা করি, এখানে যদি এক্স ডিভাইডেড বাই ওয়াই দেই, কোনো কারণে যদি ওয়াই এর মানটা 0 হয়, আমাদের কি হবে, এখানে আপনার একটা এক্সেপশন দেখা দিবে। এক্সেপশন মানে এরর দেখা দিবে। ঠিক আছে, লাইক দ্যাট আমরা যদি মেথডটাকে এখানে কল করি, ঠিক আছে, যেহেতু আমি এটাকে স্ট্যাটিক করে দিই, স্ট্যাটিক করে দিলে স্ট্যাটিক, ওকে, স্ট্যাটিক করে দিই, তাহলে আমাদের আর অবজেক্ট ক্রিয়েট করা লাগবে না, আমরা নরমালি করতে পারবো। স্ট্যাটিক ক্রিয়েট করে দিয়েছি। এখানে আমি বললাম যে তুমি সামকে কল করো এবং সামের মানকে এখানে বলো যে 2/0 বা সরি 2,0 দাও। ঠিক আছে, 2,0 দিলে আমরা কি দেখতেছি, এখানে সেভ দিলাম। এখন যদি আমরা রান করি, রান এস জাভা অ্যাপ্লিকেশন, এখানে একটা এক্সেপশন দিছে। ঠিক আছে, বাট আমি যদি এখানে নরমালি 5/2 দিই, এখানে যদিও আমাদের ডাবল নেওয়া উচিত ছিল, সমস্যা নাই, আমরা জাস্ট এক্সেপশনটা বুঝি আগে। এখানে আমাদেরকে 2 দিচ্ছে, কারণ 5 কে ভাগ দিলে একটা 1 ভাগ শেষ থাকে, ওটা পরের ব্যাপার। বাট আমাদের এখানে কারেক্ট আনসার দিচ্ছে। বাট যখনই 0 হচ্ছে তখন এক্সেপশন দিচ্ছে যে ডিভাইডেড বাই 0 হবে না। ঠিক আছে, সো এটার জন্য আমাদের দুই ভাবে এক্সেপশন হ্যান্ডলিং করতে পারি। একটা হচ্ছে কন্ডিশনের মাধ্যমে, আর একটা হচ্ছে ট্রাই এন্ড ক্যাচ ব্লকের মাধ্যমে। ওকে, সো আমরা কি করি, এখানে এখানে যেটা ছিল এটাকে আমরা একটা কন্ডিশনালের ভিতরে নিয়ে যাই। ইফ যদি ওয়াই নট ইকুয়াল 0 হয়, তাইলেই তুমি কি করো, কাজ করো। যেহেতু আমরা জানি যে কন্ডিশন বা লুপ যেটা করে না কেন পরের লাইনটা ওইটার আন্ডারে চলে যায়, সো আমরা ব্লকের ভিতরে নিলাম না। একটা হচ্ছে এলস, এলস যদি হয় তুমি বলো যে সরি, কোনো কারণে ভুল হচ্ছে কি, সেস আউট। ওকে, ওকে, সো এখন আমি বলে দেবো এখানে যে ওয়াই ভ্যালু ভ্যালু অফ ওয়াই ইজ 0। ওকে, সো এটা হচ্ছে একটা ওয়ে। এখানেও আমরা যদি ব্লক না দিতে চাই কোনো সমস্যা নেই, কারণ প্রথম লাইনটা লুপ আমাদের ওই ব্লকের আন্ডারেই থাকে, আমাদের কন্ডিশন বা লুপের আন্ডারেই থাকে। সো আমরা যদি এখন রান করাই, রান এস অ্যাপ্লিকেশন, অবশ্যই আমাকে 2ই দিবে, বাট আমি যদি এটাকে এখন 0 করে দেই, এখন যদি রান দেই সেভ করে, এখন আমরা যদি রান দেই, তাহলে আমরা কি দেখবো, এখানে ভ্যালু অফ ওয়াই ইজ 0। সো আমরা কি পেলাম, যে আমাদের যখন ভ্যালু 0 হবে তখন সে আমাকে এরকম একটা এক্সেপশন দেখাই দিবে। বাট এখন আমরা এক্সেপশন হ্যান্ডলিং একটু অন্যভাবে করতে পারি, যেটা হচ্ছে মোস্ট পপুলার। আমরা চাইলে কন্ডিশনের মাধ্যমে করতে পারি, বাট আমরা অনেক সময় জানি না যে আমাদের কোন ধরনের এরর হইতে পারে, কি হইতে পারে। বাট আমরা এক্সেপশন হ্যান্ডলিং এর মাধ্যমে এই জিনিসটা সহজেই করে ফেলতে পারি। সো আমি সেম মেথডটাই আরেকবার কপি করে নিয়ে আসি নিচে। এটা নাম দিই ধরেন যে সামওয়ান। ওকে,
ওটা সাম ছিল। বাট এখানে আমরা কি করব এখন? ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লক ইউজ করব। ট্রাই ক্যাচ, এটাতে অবশ্যই ব্লক দিতে হবে। ঠিক আছে? ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লক আমরা ইউজ করব। ঠিক আছে? আর এটাকে ক্যাচ। ঠিক আছে? ট্রাই লিখলে অবশ্যই ক্যাচ লিখতে হবে। এখানে এক্সেপশন পাঠাইতে হবে একটা। এক্সেপশন, ঠিক আছে? এক্সেপশনের অ্যা ভে ভেরে ভ্যালুটা দিয়ে অবজেক্টটা দিয়ে ক্রিয়েট করে ফেলতে হবে। দেন আমি এটাকে এক্সেপশন হ্যান্ডলিং এর ভিতরে দিয়ে দিলাম। ঠিক আছে? এটা একটা ওয়ে, এটা একটা ওয়ে। সো আমরা এক্সেপশন হ্যান্ডলিং সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো নেক্সট টিউটোরিয়াল গুলোতে। বাট আমরা এখানে একটা জাস্ট বলতেছি যে আমরা এই ২ টা ওয়েতে আমরা এক্সেপশন হ্যান্ডলিং করতে পারি। আমরা বেশিরভাগ এই জিনিসটা ইউজ করি কারণ হচ্ছে এটা মোস্ট পপুলার এবং হচ্ছে অনেক সহজ, বেটার দ্যান আমাদের এই কন্ডিশনাল এক্সেপশন হ্যান্ডলিং থেকে। ঠিক আছে? সো আমরা যদি একটু রান করি এখানে এবার আমি যদি 1 দেই, ঠিক আছে? এখন সেভ দেই। আমি যদি রান করি এখানে এক্সেপশন হ্যান্ডলিং আমাকে দেখায় দিবে রান এস জাভা অ্যাপ্লিকেশন যদি দিই যে ভ্যালু অফ y ইস 0, ঠিক আছে? সো এই ২ ভাবেই আমরা এক্সেপশন হ্যান্ডলিং করতে পারি। বাট আমরা বেশিরভাগ ইউজ করব এটাই। ওকে? সো আশা করি যে এক্সেপশন হ্যান্ডলিংটা কিছুটা হলেও আপনাদের ক্লিয়ার হইছে। আমরা নেক্সট টিউটোরিয়ালে আরো ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই।